This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেখানে নেই সিগন্যাল, নেই ওভারব্রিজ, তার উপর প্রতি শুক্রবার করে সেখানে বসছে বেআইনি হাট। তাই রাস্তা পারাপার করার সময় দুর্ঘটনাও ঘটছে। এমনকি শুক্রবার সকালে এইভাবেই মৃত্যু হলো এক ব্যবসায়ী। হাওড়ার অঙ্কুরহাটি হাট যেন মারুল ফাঁদ। মূলত 16 নম্বর জাতীয় সড়কের উপরে রাস্তার ধারে বেআইনিভাবে প্রতি শুক্রবার বসে হাট, আর সেই হাট বসাতেই বিপত্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। নিত্যদিন ঘটছে পথ দুর্ঘটনা। আজ শুক্রবার সকালবেলা এক ব্যক্তি 16 নম্বর জাতীয় সড়ক পারাপার করার সময় এক বাস তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে ওই ব্যক্তি পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে। তবে এখানে মানুষ প্রতিনিয়তই রাস্তা পারাপার করছে। শুক্রবার হলেই এই এলাকায় বসছে বেআইনিভাবে 16 নম্বর জাতীয় সড়কের ধারে হাট। তার কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছেন মানুষ। প্রশাসনের নেই নজরদারি। এলাকার বেশ কিছু মানুষ এসে এই রাস্তার ধারে বসায় হাট। সেই হাটেই মানুষ কেনাকাটা করতে এসেই পথ দুর্ঘটনার কবলে পড়ছে। নেই কোনো ট্রাফিক সিগন্যাল বা প্রশাসনের আধিকারিকরা। দুজন সিভিক ভলেন্টিয়ার দিয়ে সেখানে দায় সেরেছে প্রশাসন। ব্যবসায়ীদের দাবি এখানে একটি ওভারব্রিজ কিংবা সিগন্যালের ব্যবস্থা করুক প্রশাসন। তাদের অভিযোগ হাট মালিককে জানিয়েও কোনো লাভ হয়নি। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। ভিডিও করছিল তো আর বাস ছেলেটাকে ধাক্কা এই দিকটা মেরেছে। মাতৃ এখানটা ছিল দুজন বাবা ছেলে দুজন ছিল আমার সামনে। এই তো ওইতে এপার থেকে ওপারে হচ্ছিল। ওরা কোথা থেকে এসছে জানি না, মাল বিক্রি হয়ে গেছে। না না মাল বিক্রি করে মাল কিনতে এসেছিল কাস্টমার। তো হঠাৎ ওপারে গেল কেন? মনে হয় গাড়ি ধরবে বলে গেল। বাসটা দাঁড়ায়ও নি, আবার মেরেছে বাসটা দাঁড়ায়ও নি। বাসটাকে আটক করেছে ওখানে। বাসটা দাঁড়ায়ও নি, মেরে দিয়েই এমনি বেরিয়ে গেছে একদম। গাড়ি ছিল বাসটা? আমরা তো এই পার থেকে কি করে দেখতে পাবো? বাস ছিল, ওভারটেক ছিল। বলছি যে এখানে তো হাটের দিনে ভিড়ভাড়ই থাকে। ভিড়ভাড় থাকে। এবার তো কি করে হলো যদি না বুঝে পার হয় সে তো মরবেই। হ্যাঁ ওইদিকে তবু পার করে দেওয়ার লোক আছে, এইদিকে তো কেউ নেই। হ্যাঁ তারপর পুলিশ ছিল না, তখন ছিল নি। তারপর দেখেছি ওই পুলিশটা এসে অ্যাম্বুলেন্স ফোন করে অ্যাম্বুলেন্সকে ডাক বলছে। এত এরকম ভাবে একটা হাট চলছে, 2-3টে পুলিশ থাকবে না? পুলিশ রাস্তা ওইদিকে ছিল, ওইদিকে ছিল, যেখানে হয়েছিল ওইখানে ছিল নি। সঙ্গে সঙ্গে চলে গেল পুলিশ। না এখানটা তখন ছিল নি, সঙ্গে সঙ্গে চলে গেছে। দুজনের মধ্যে একজনই পার হচ্ছে। একজন, হ্যাঁ দু বাপেরাই পার হচ্ছিল। বাপটা উঠে গেছে, ছেলেটা ওঠেনি, মেরে দিয়েছে। আর এর পাশে পুলিশ ছিল, চলে গেছে, সঙ্গে গেছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম অনিতা পাত্র। এখানে কি সকালবেলায় কি হয়েছিল? এখানে সকালে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মানে একটা কাস্টমার ছিল আমতার বাসিন্দা, যিনি মাল নিয়ে পার হচ্ছিল। গেলে বাস গাড়ি প্রচুর যাতায়াত করে, তো এখানে অতটা সুযোগ সুবিধা পায় না, মানে রোড মানে চেঞ্জ করার জন্য। তো আমরা চাই মানে ওস্তার বা এখানে আমি যেটা NH6-এর ওপরে তো হাট, এখানে তো অনেক লোকই হাটের দিনে পারাপার করে। আমরা অনেক লোক পারাপার করি, সেই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করছি যে এখানে একটু ওভারব্রিজ কিংবা একটা সিগন্যাল হলে আমাদের ওস্তাদের কাস্টমারদের বহু সুবিধা হতো, প্রচুর সুবিধা হতো। আজকে তো কাস্টমার ছিল, এরকম হলে তো একটা ব্যবসা জায়গা পুরো নষ্ট হয়ে যাবে। বাইরের কাস্টমাররা যদি খবরগুলো দেখে তো আমাদের এই হাটটাই মানে নষ্ট হয়ে যাবে পুরো। হাট করার আগে তো ওইটা চিন্তা ছিল, ওটা তো আমরাও দরখাস্ত দিয়েছিলাম, সবাইকে হাট মালিককে জানিয়েছিলাম, কিন্তু হাট মালিক কোনো মানে পদক্ষেপ নেয়নি। সেটা আমাদের কি করবো বলুন, আমাদের হাতে কিছু নেই। আমরা পদক্ষেপ আমরা জানাই, আমরা কমপ্লেন করি, কিন্তু হাট মালিক সরকারের তো নিশ্চয়ই ওদের কোনো রোজগার আছে, তো সরকারের দেখা দরকার যে এখানে কী রকম কী হচ্ছে।
এখানে তো একটা দুর্ঘটনা হয়নি, প্রায় যতদিন হাট বসছে প্রায় 15-20টা স্পট হয়েছে এরকম দ্বারা, আরও বেশি হবে। হ্যাঁ, নর্মাল অ্যাক্সিডেন্ট তো প্রায় হয়, কিন্তু স্পট প্রায় 15 থেকে 20টার বেশি হয়ে গেছে। সেরকমভাবে কি ব্যবস্থা নেয় না, না? পুলিশ থাকে, কিন্তু পুলিশ তো অনেকটা লং, তো পুলিশ এক জায়গায় থাকে না। পুলিশ কখনো একটু ওদিকে যায় কিংবা এদিকে থাকে, কিন্তু পুলিশও সবসময় এক জায়গায় থাকে না। আর কোনো মানুষ মানে দেখলো যে একটু ফাঁকা আছে, স্টপ করতে গেল, গাড়ি স্পিডে এসে তাকে উড়িয়ে দিয়ে চলে গেল, এরকমভাবে দুর্ঘটনাটা বেশি হয়। পুলিশের ব্যবস্থা তো বড়, পুলিশের নেওয়া দরকার, কিন্তু পুলিশ সেরকমভাবে নিতে পারছে না, এরকমও ব্যাপার আছে। এরকম তো পুলিশকেও মানে সেই হিসাবে যেহেতু এখানে এতগুলো ওস্তাকার, এত ভিড় হয়, পুলিশের তো থাকা অবশ্যই প্রয়োজন, বেশি বেশি, সেই হিসেবে পুলিশও থাকে না। আমাদের দাবি এখানে একটা ওভারব্রিজ কিংবা একটা সিগন্যাল অবশ্যই প্রয়োজন। আপনার নাম? আমার নাম হাসিবুল খান।